আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি সকাল সকাল রয়েছে অপেক্ষায়। ভালো হয়ে যা, এখনো সময় আছে। অবশ্যই আপনি যে অপেক্ষা ভাবছেন আমি সে অপেক্ষা নাই, আমি বাসের অপেক্ষায় রয়েছি। আজকে আমি যেতে চলেছি রানীহাটি টু পাবনা। অবশ্যই রানীহাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যেই পড়ে, সো চাঁপাইনবাবগঞ্জ টু পাবনাও বলতে পারি। আমরা গিয়েছিলাম তো মোটামুটি 5 দিনের সফরে, কিন্তু কারণবশত 3 দিনের ভিডিও রেকর্ড করা হয়েছে। পাবনায় প্রথম দিনের শুরুতেই আমরা যেতে চলে এসেছি রানা পার্ক। আমরা অলরেডি গতকালকে এসেছি, তবে এখানে সেটা আপনাদের ভিডিও করে দেখানো সম্ভব হয়নি, কেননা ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে আপনারা অনেকেই ভিডিও দেখতে বিরক্ত বোধ করবেন, তাই অনেকটুকুই কেটে ফেলেছি। তো আমরা এখন চলে এসেছি রানা পার্ক, মানে রানা ইকো পার্ক। প্রথমে শুরু করলাম রোলার কোস্টার দিয়ে। এরপরে রয়েছে বাচ্চাদের একটি রাইড, মূলত এইটা আসলে এটা চালু ছিল না, যার কারণে আপনাদের এটি ইমেজের মাধ্যমে দেখানো হইলো। এরপর প্যাডেল বোর্ড, গরিবের ড্রোন ভিউ মানে চুরকি ভিউ। Emotional, damn it! ব্যক্তিগতভাবে পার্কটি আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কেননা আশেপাশের পরিবেশ অনেকটা সুন্দর এবং মানসম্মত। চাইলেই আপনার পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারেন। এছাড়াও চারপাশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। হাঁটতে হাঁটতে সামনে দেখি হঠাৎ একটি পাপা কি পারি থুকু জালপাড়া থুকু জালপারি। ভাই তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, দরকার হলে তুই আমারে মার, তা ভালো। তবু আমার নাম এভাবে নিস না ভাই, কষ্ট লাগে। गजब बेइज्जती है। এইটুকুই আজকের দিন শেষ। এবার আমরা দ্বিতীয় দিনের শুরুতেই যেতে চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার হার্ডিং ব্রিজ। আমরা যেতে যেতে একটু আলোচনা করি এই হার্ডিং ব্রিজটি আসলে কি। এটি মূলত একটি প্রাচীনকালের তৈরি একটি লোহার সেতু, রেলগাড়ি যাতায়াতের জন্য। হার্ডিং সেতুটি নির্মাণ করা হয়েছিল প্রায় 1909 সাল থেকে 1915 সাল এর মধ্যে। তৎকালীন ভাইস লর্ড হার্ডিং এর নাম অনুসারে এই সেতুটি নামকরণ করা হয়েছিল। এই ব্রিজের উপর 2টি ব্রড গেজ রেল লাইন রয়েছে। তার ওই পাশে রয়েছে লালন শাহ সেতু। হার্ডিং ব্রিজ এর সাথে এর কোনো সেরকম পার্থক্য নেই, তবে এটি যানবাহন এবং মানব চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণ করা হয়েছে 2001 সাল থেকে প্রায় 2003 সালের মধ্যে। এর পাশে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মূলত এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে জনপ্রিয় নাকি কুলফি, তাই আমিও সুযোগ বুঝে কোপ মেরে দিলাম আর কি। সন্ধ্যাবেলায় এই জায়গার ভিউটি অনেকটাই সুন্দর, প্রকৃতির সৌন্দর্যে যেন মন কেড়ে নেয়। রাতের বেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা কিছুটা এমনটাই লাগে। এখন আমরা যেতে চলেছি হচ্ছে লালন শাহ ব্রিজের উপর দিয়ে।
এভাবেই কেটে গেল আজকের দিন। এবার তৃতীয় দিনের শুরুতেই আমরা যেতে চলেছি পাবনা মানসিক হাসপাতাল, যেটা পাবনা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হেমন্তপুর ইউনিয়নে 1957 সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলী এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে পাবনা জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সদর উপজেলা হিমায়তপুর ইউনিয়নের হিমায়তপুর গ্রামে হাসপাতালের জন্য 111.25 একর জমি অধিগ্রহণ করে হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1960 সালে এবং হাসপাতালটি স্থানান্তরিত হয় 30 একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়। আমরা এতক্ষণ পাবনার ইতিহাস শুনলাম, এবার চলুন আমরা গিয়ে দেখি এখানে উপস্থিত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সেসব রোগীদের। এই জায়গাটি অনেকগুলো ওয়ার্ডে বিভক্ত হয়ে রয়েছে। আসলে এখানে ভিডিও করার সেরকম পারমিশন দেওয়া নাই, সেজন্য আমাদের একটু আড়ালভাবে ভিডিও করে যেতে হচ্ছে। আমরা এখানে আসা অব্দি একটি কণ্ঠস্বর ভেসে আসছে, চলুন আমরা এই কণ্ঠস্বরটি ফলো করে এগিয়ে যাই, দেখি কি সেখানে দেখতে পাই। এখানে অনেক লোকজন রয়েছে, এখানে দেখানোটা সেরকম সম্ভব হচ্ছে না, তো আমরা একবার চেষ্টা করব এইসব রোগীদের সাথে একবার কথা বলার। কেমন আছো তুমি? ভালো আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। রাজশাহী। রাজশাহী। তুই বাবু এই রাজশাহী ওই রাজশাহী রাজশাহী মোহন নাম মোহন। হ্যাঁ, কতদিন ধরে আছেন? আগে তো 10 দিন আরো 10 দিন আরো 10-15 দিন হলো। হ্যাঁ, তো কি সমস্যা? কি সমস্যা? কি মাথা সমস্যা ছিল? ভালো হয়ে গেছে? ভালো হয়ে গেছে। আসলে দেখতে তো আসে না? হ্যাঁ, দেখতে আসে না তোমাকে? দেখতে আসেনি এখনো কিন্তু। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া হয়নি? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া হচ্ছে তো? 5:30 খাবার। দিনের কয়বার খাবার? রাত্রে বিস্কুটটা, তারপর 5:30 খাবার, 12:30, সকাল 8টা। 3-4 বার খাওয়া। ওষুধ ঠিক মতো খাওয়া হয় তো? ওষুধ ঠিক মতো খাও, ঠিক আছে? আর আল্লাহর নাম নিয়ে নামাজ কালাম করার চেষ্টা করবে। আসলে এদের দেখে আমার কিছু বলার নেই, আসলে আমরাই পাগল। আমাদের মানসিক ভারসাম্য থাকার পরেও আমরা নিয়মিত সামান্য সালাত আদায় করতেই হিমশিম খেয়ে যাই, সেখানে এদের দেখুন কোরআন তিলাওয়াত না দেখে তাও আবার শুদ্ধভাবে বলে দিচ্ছে। এবার আমরা সেখান থেকে বেরিয়ে এলাম, আবারও আমরা রওনা দিয়েছি রত্নদ্বীপ রিসর্টের উদ্দেশ্যে।
আমার কাছে ব্যক্তিগতভাবে রিসর্টটি অনেক ভালো লেগেছে। এখানে রয়েছে একটি স্টেজ আকারে, মূলত আপনি এখানে বিভিন্ন ধরনের ফাংশন করতে পারেন আর কি। আর এখানে রয়েছে অনেকগুলো রুম, মূলত আপনি বাইরে থেকে আসলে এখানে রেস্ট করতে পারেন অথবা থাকতেও পারেন। এখানে অনেকগুলো গোল্ড ফিশ রয়েছে এবং আরো অন্যান্য মাছ রয়েছে। মূলত পানিতে খাবার দিলে অথবা হাত দিলে এগুলো এক জায়গায় এসে জমা হয়ে যায়, অনেক দেখতে সুন্দর। এমনও মনে হচ্ছিল যে এগুলো একটু ধরে পকেটে ভরে নিই, কিন্তু দুঃখের বিষয় অনেক দূরের রাস্তা, নেওয়া যাবে না। আর এখানে রাতের ভিউটা অনেকটাই সুন্দর, আসলে এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ। এই জায়গায় আসলে সত্যি কিছুটা স্বপ্নের মতো এই দ্বীপটি, অবশ্যই কৃত্রিমভাবে নির্মাণ করা হলেও অনেকটাই সুন্দর, মানে মন কেড়ে নেওয়ার মতো অবস্থা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপাতত ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।